এই দুনিয়ায় বেশি দিন আমরা থাকবো না রে বাবা। দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে, হবে না? হবে না? আহারে এই নশ্বর জগৎ দেখতেছে, এই জগৎ থাকবে না রে একদিন রে বাবা, থাকবে না। কত সুন্দর আকাশ দেখতেছেন, আল্লাহ বলেন আমি কত সুন্দর করে এই সুন্দর দুনিয়াটাকে আসমান থেকে সৃষ্টি করেছি, এই জমিনটাকে সৃষ্টি করেছি, কিন্তু এমন একদিন আসবে রে বাবা, এই আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। বাবাজিরা আমার, আজকে যে সূর্যটা দেখতেছেন, একটা মাত্র সূর্য দেখতেছেন আপনারা, কালকে আমাদের ময়দানে ওই সূর্যটা একটা থাকবে না রে বাবা। এই সূর্য যেটা দেখতেছেন, এটা একদিকের মুখ, এর পিছনে আছে 7টা মুখ। কয়টা রে বাবা? 7টা মুখ। এই যে আমাদের হাতটা দেখেন একটা, আর আঙ্গুল হয়েছে 5টা, তাহলে ঠিক সেই রকম সূর্যটা এই দিকে আছে একটা, আর ওই দিকে আছে 7টা। কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবে, যখন বিচার কায়েম করবে, তখন ওই সূর্যটাকে ঘুরাইয়া 7টা মাথা নিচে রেখে দিয়া দিবে। মাথার চামচগুলো ওই তাপে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে। গরম পানি যেই রকম টকবক করে, মাথার মগজ সেই রকম টকবক টকবক করবে। মানুষের পুরা শরীর ঘাম ঝরে যাবে, এমন ঘাম হয়ে যাবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কেউ আবার ঘামের মধ্যে সাঁতার কাটবে। ওই দিন মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। উম্মতের দল ভাদ্র মাস যখন আসে, আমরা এই সূর্যের তাপ সহ্য করতে পারি না। ফ্যান দরকার পরে, ছায়া দরকার পরে। আর হাসরের মাঠে যখন 7টা মুখ উপর নিচের দিকে হবে, মানুষের ঘামের মধ্যে সাঁতার কাটবে, মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। ওই সময় কোনো ছায়া থাকবে না রে বান্দা, কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। আর ওই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ অবস্থান করবে। এই 7 শ্রেণীর মানুষ ব্যতীত কেউ আরশের ছায়ার নিচে থাকতে পারবে না। সবাইকে ফেরেশতারা ভাগিয়ে দিবে, ভেঙে যাও ভেঙে যাও ভেঙে যাও। মানুষগুলো ছটফট করবে, তৃষ্ণায় কলিজা ফেটে যাবে, কেউ পানি পানি বলে চিৎকার করবে, কোথাও পানি পাবে না। ওই হাসরের ময়দানে আমার রহমতুল লিল আলামিন দয়ার নবী হাউজে কাউসারের কাছে নবী প্রেমিকদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবে। নবী প্রেম যার দিলের মধ্যে আছে রে বাবা, নবী প্রেম যার অন্তরের মধ্যে গাঁথা আছে, ওই হাসরের ময়দানে সেই ব্যক্তিটি নবীজির কাছে চলে যাবে। নবীজি তখন তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাইবে। যে পানি পান করাইবে ওই বান্দার আর গরম লাগবে না, সূর্যের তাপ আর কিছু মনে হবে না, তাকে আর কোনো তৃষ্ণা লাগবে না, তার কোনো ক্ষুধা লাগবে না। সেই ব্যক্তিটা যেন মনে হবে তার শরীরটা যেন ঠিক এসি ঘরের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর আশিকের দল, ওই কিয়ামত অবশ্যই হবে রে বাবা। ওই কিয়ামত থেকে কেউ নিস্তার পাবে, নিস্তার পাবে। কোন সন্দেহ আছে? আমাদের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে, কোন সন্দেহ আছে? বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম
তার জাতির লোকের সম্মুখে বক্তব্য দিচ্ছেন যে আল্লাহ পাক কিয়ামত দিবসে বান্দাদের বিচার করবেন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কত মানুষ আছে, এই সব মানুষগুলো আল্লাহ একদিন বিচার করবে, করবে না করবে না রে বাবা? আমরা দুনিয়া আজকে কত সুন্দর আছি, এই দুনিয়া ছেড়ে একদিন আমরা যাব কি যাব না? হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও আমারে সবাই, ক্ষমা করে দিও আমারে সবাই, ভুল যদি করি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে দিয়ে দিবেন আমার কবর। দুনিয়ার সবাই যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশ বাগানে বা গোরস্থানে দিয়ে দিবেন আমার কবর। দুনিয়ার সবাই যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, করবে কি জিয়ারত কোন দিন। হারিয়ে যাবে একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। শূন্য মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। দুনিয়ার কেহ আলোর প্রদীপ কখনো নাহি জ্বলবে। আলোর প্রদীপ জ্বালিয়ে দিবে, আলোর প্রদীপ জ্বালিয়ে দিবেন রব্বুল আলামিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও আমারে সবাই, ক্ষমা করে দিও আমারে সবাই, ভুল যদি করি কোন দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাবাজিরা আমার, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ওয়াজ করতেছেন কিয়ামত সম্পর্কে। এবার জাতির লোকেরা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমরা আপনার কথা বিশ্বাস করব, আল্লাহ পাক কিভাবে কিয়ামতে এত মানুষের বিচার করবে? ওই কত পূর্বে মানুষ মারা গিয়েছে, ওই মানুষগুলোর বিচার আল্লাহ কিভাবে করবে? এটা সরাসরি আমাদেরকে দেখিয়ে দিতে হবে। যদি আপনি দেখিয়ে দিতে পারেন তাহলে আমরা স্বীকার করব কিয়ামত হবে, আর যদি দেখিয়ে দিতে না পারেন তাহলে আমরা আপনার কথা বিশ্বাস করব না। বাবাজিরা আমার, এখন কি দেখিয়ে দেওয়া যাবে? আচ্ছা, আল্লাহ কেমন করে বিচার করে দেখা যাবে বলেন? বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন, রব্বুল আলামিন, ও গো দয়ার সাগর আল্লাহ, আমার জাতির লোকেরা তো দেখতে চায় কেমন করে আপনি কিয়ামতে বিচার করবেন। আল্লাহ, আমি কেমন করে দেখা দেব? এই দায়িত্ব তো আপনার রে মালিক।
কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব তো আপনার। আমি কেমন করে দেখায় দেব? আল্লাহ ডাকতে পারেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার জাতির লোকদেরকে জানায় দিন, অমুক মাসের অমুক তারিখে আপনি তাদেরকে কিয়ামতে আমি কেমন করে বিচার করব, এটা দেখায় দিবেন। এটা আপনি আপনার জাতির লোকদেরকে বলে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির লোকদেরকে বলে দিলেন, ও আমার জাতির কওমের লোকেরা, শুনে নাও, অমুক মাসের অমুক তারিখে তোমরা চলে এসো। ওই দিন আমি দেখায়া দিব আল্লাহ কিয়ামতে কেমন করে বিচার করে। বাবাজিরা আমার, এইবার আসুন ডেট থাকো, মনে আছে তো? ডেট মনে আছে? বাবাজিরা আমার, মাছ কেন ভাজা যায় না মনে আছে? শুনবেন তো বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডেট দেয়া দিলেন। ওই এলাকার মধ্যে একজন মহিলা মানুষ তার সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে কুড়ে ঘরে বানিয়া ওই জায়গায় আল্লাহ পাকের ইবাদত করতো আর থাকতো। আর ওই মহিলার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে একটা ডালিম গাছ, কি গাছ বাবা? আপনার এলাকার ডালিম নাই? আনার ফল যাকে বলা হয়, ওই ডালিম গাছ, ওই ডালিম গাছ আল্লাহর পক্ষ থেকে ডালিম গাছ, ওই ডালিম গাছে দুইটা ডালিম ধরে। সকালবেলা একটা মা খায় আর একটা ছেলে খায়। আমার আল্লাহর কুদরতে ওই ডালিম গাছের ডালিম খাইলে সারাদিন তাদের আর ক্ষুধা লাগে না, তৃষ্ণাও লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে কিছুদিন যাওয়ার পরে ওই ছেলেটি এবার হাটে বাজারে ঘুরে বেড়াইতেছে। বেড়াইতে বেড়াইতে দেখে বাজারের মানুষগুলো কত সুন্দর বিভিন্ন রকমের খাবার খায়। ওই ছেলেটি ওই খাবার, মানুষের খাবার খাওয়া দেখিয়া মাকে যা বলতেছে, মা গো, ও মা, আমি দেখলাম রে মা, দুনিয়ার মানুষগুলো কত সুন্দর সুন্দর খাবার খায়, আর আমরা প্রত্যেক দিন শুধু এই ডালিম খাই রে মা। আপনি আমাকে একটা কুড়াল দাও রে মা, ওই কুড়াল দিয়ে আমি জঙ্গলে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করি, আমি ওটাতে খাবার কিনে নিয়ে আসে খাবার খাইব। মা ডাকতে বলে, বাবা রে, আমার আল্লাহ জান্নাত থেকে আমাদের জন্য খাবার পাঠায় দেয়, এই খাবার বাদ দিয়া দুনিয়ার খাবার খাইতে চায় না রে বাবা। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি দুনিয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত তার থেকে ছিনিয়ে নেয়, আখিরাত তার থেকে ছিনিয়ে নেয়। এবার মা বলতেছে, বাবা খবরদার খবরদার, দুনিয়ার খাবার খাইতে চায় না রে বাবা, আখিরাত জান্নাতের খাবার পাইছি, এই জান্নাতের খাবার খাইয়া তুমি থাকো রে বাবা। এইভাবে কিছুদিন চলে গেল। কিছুদিন পর ওই সন্তানকে বলতেছে, মা গো, আমার আর ভালো লাগে না রে মা, প্রত্যেক দিন একই খাবার খায়, মা একটা কুড়াল দাও রে মা। আমি জঙ্গলে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া খাবার আনলো। জনম দুঃখী মা সন্তানের আবদার সহ্য করতে না পারিয়া একটা কুড়াল সন্তানের হাতে তুলে দিল। হে দুনিয়ার মুসলমান, এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ স্বাস্থ্য ছাড়া ভালোবাসে, একটা হলো মা আর একটা হলো মেয়ে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব হজ করবা গেছে, ছেলের নামে সম্পদ লিখে দিয়ে চলে গেছে। আছে না এরকম? তারাগঞ্জের মানুষ ভালো, এইরকম মানুষ আছে, হজ করতে যায়, যাওয়ার আগে ছেলেদের নামে সম্পত্তি লিখে দিয়ে যায় আর মেয়েকে ফাঁকি দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে হায়রে শেষ ঠিকানা তো ছেলের কাছে হবে, এই জন্য জমা জমি সব ছেলের নামে দিয়ে দেয়, অথচ মেয়ের নামে দেয় না। হে মুসলমান,
আপনি সব জমি ছেলের নামে লিখে দেয়া দিলেন, অথচ আপনি মেয়ে কত আপনাকে ভালোবাসে, আপনি শুধু একটা ভালো কাপড় অথবা ভালো খাবার নিয়ে অথবা আপনার 10,000 টাকা নিয়ে মেয়ের কাছে চলে যান, যা বলেন মা তোর ভাইদের কথা সহ্য করতে পারি না রে মা, তোর ভাইদের কথা আমি ফালাইতে পারি না, তাই আমি 10 বিঘা জমি আমার সব তোর 2 ভাইয়ের নামে লিখে দিয়েছি রে মা, তুই মন খারাপ করিস না, তোর জন্য 10,000 টাকা নিয়ে এসেছি, তোকে আমি দোয়া দিয়ে যাচ্ছি রে মা, দেখবে রে বাবা ওই মেয়ে কোনোদিন বাবার প্রতি রাগ করবে না, খুশি হইয়া যাবে। কথা বলেন ঠিক না? আর 4টা সন্তান আছে, জমা জমি ভাগ করতে এক সন্তান কেন 5 শতক জমি বেশি দিবেন? কি করবেন? 5 শতক জমি বেশি দেওয়া দিবেন, দেখবেন ওই 3 সন্তান আপনাকে আর ভাগ দিবে না। কথা বলে ঠিক কিনা? ওই 3 সন্তান আর ভাগ দিবে না, বলবে কেন 5 শতক জমি বেশি দিয়েছে, ওর ভাই যা ভাত খা, আমার বাড়িতে আছে কেন? মুসলমান, মার মেয়ে এমন একটা জিনিস রে বাবা, জনম দুঃখী মা সন্তানের আবদার সহ্য করতে না পারিয়া কুরআন দিয়া দিলেন, বারবার সন্তান কুরআন নিয়া বাজারে যায়, জঙ্গলে যাইয়া হাত কাটিয়া বাজারে বিক্রি করলেন, বাজারে বিক্রি করিয়া খাবার নিয়ে বাড়িতে চলে আসলেন, খাবার খাইয়া রাত্রিবেলা ঘুমায়া পড়লেন, সকালবেলা উঠে দেখে ডালিম গাছে ডালিম না। বাবাজিরা আমার বেজার হচ্ছেন বাবা। এ মুসলমান, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন সূরা হাশরের মধ্যে, এ দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো এবং কিয়ামত দিনের জন্য কি আগ্রিম পাঠায় দিয়েছো এটা একটু ভেবে চিন্তে দেখো। আমাদের মরতে হবে রে বাবা, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, আখিরাতের জন্য আমরা কি পাঠাবো অর্জন করেছি, যা আমরা করব ওটাই পাইবো। ভালো যদি যারা পরিমাণ করি ওটা পাবো, খারাপ যদি যারা পরিমাণ ওটা করি ওটাও পাবো। এই জন্য রে বাবা আমরা আখিরাতের জন্য কামাই করতে চাই। রাজি আছে কারা কারা? দু হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। একটু সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী গো अपने थे दयार दरदी अपने थे नमोनेर मुंदी अपने थे धनेर साथी अपने थे तारेर कंदारी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूलल्लाह। अपने उम्मतेर कल्लरी वया हबीबल्लाह मरुने থাকিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব নবী চাই সেই ঠাই আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
عليك يا حبيب سلام عليك صلوات الله বাবাজি আমার বসেন একটু চাপে চাপে বসেন ইনশাআল্লাহ দোয়া করবে এখন আমার সুন্দর ওয়াজ বাবাজিরা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছকে বলেন মাছ রে তোমাকে কেন কাটা যায় না কোটা যায় না মাছ বলতেছে ও আল্লাহর বন্ধু কেন কাটা যায় না এটা তো জানি না তবে আমি সমুদ্রের মধ্যে আমি চলতাম ফিরতাম একদিন দেখলাম কতগুলো মানুষ ওই সমুদ্রে সাগরে নৌকা নিয়ে যাচ্ছে নৌকা নিয়ে যাওয়ার সময় তারা আপনার উপরে সুন্দর করে নৌকার উপরে বসিয়া দরুদ শরীফ পাঠ করতেছিল আমি মাছ আমার এত ভালো লাগলো আমি ওই দরুদ শরীফটা শুনে শুনে মুখস্থ করলাম আর সেই দিন থেকে আমার হৃদয়ের মধ্যে ওই দরুদটাই শুধু কল্পনা হয় ওই দিন থেকে আমার আর কোনো খাবারের প্রয়োজন হয় না আল্লাহর হাবিব বললেন আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা যাও এই মাছকে সমুদ্রে ছেড়ে দিয়ে আসো তুমি জানো না যে দিলের মধ্যে আমি নবীজির প্রেম মহব্বত ভালোবাসা আছে যে দিলের মধ্যে আমার নবীজির দরুদ গাথা আছে ওই দেহটা কোনোদিন দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান্নামের আগুনেও পুড়বে না এই মাছকে কোনো ভাজা যাবে না যাও এই মাছকে তুমি সাগরে ছেড়ে দিয়ে এসো তাহলে নবীর প্রতি দরুদ শরীফ পড়ার কারণে একটা মাছ রেহাই পেয়ে গেল আর আমরা নবীর উম্মত হয়ে যদি দরুদ পড়ি আমরা কি রেহাই পাবো না আল্লাহ বুঝার তৌফিক দান করে দিন সবাই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গভীর রাত্রিতে তাহাজ্জুদ মুহূর্তে জান্নাতের বাগানে জান্নাতি মেহমানদেরকে সঙ্গে করে নিয়া আপনার দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো মিসকিনের মতো খালি দুখানি হাত তুলেছি রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ আল্লাহ কে কোন আশায় হাত তুলেছে মালিক জানি না আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলোকে আপনি পূরণ করে দিন আল্লাহ আয় রোজগারের মধ্যে বরকত দিয়া দিন রে মালিক খেত খাবারের মধ্যে বরকত দিয়া দিন আল্লাহ এই মাহফিলে যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ সমস্ত কিছু কবুল আর মঞ্জুর করে নিয়া আল্লাহর যা সওয়াব হয় সবখানে সোনার মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায়া দিন আল্লাহ বাবা আদরের সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার কবরে আছে আল্লাহ প্রত্যেকের রূহ মোবারকে সওয়াব পৌঁছায়া দিন ও মালিক আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা আর বাবা যারা অন্ধকার কবরে আল্লাহ দয়া করে মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ সুস্থ জীবন দান করে দিন রে মালিক আল্লাহ এমনি করে আমাদের পূর্বপুরুষ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতি বানায় দিন আল্লাহ এই গ্রামের মানুষগুলো বড় ভালো মানুষের বাবা বড় নবী প্রেমিক মানুষ আল্লাহ এই গ্রামের উপরে খাস রহমত বরকত নাযিল করে দিন আল্লাহ এই গ্রাম থেকে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত দূর করে দিন সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে ঐক্যের সাথে বসবাস করার তৌফিক দান করে দিন আল্লাহ
আমাদের সভাপতি সাহেব আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দিন আল্লাহ। আল্লাহ তাকে আপনি কবুল করে নিন রে মালিক। আল্লাহ আমার সভাপতি সাহেব আল্লাহ তার বোন 1 বছর হয়ে গেল, তার বোন গত বছর ছিল রে মাওলা, বছরের মধ্যে ইন্তিকাল করেছে আল্লাহ। বোন 30 বোনের জন্য 30,000 টাকা দিয়েছে মসজিদের মধ্যে রে মাওলা। আল্লাহ তার বোনের কবরটারে আপনি জান্নাত বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ দান কবুল করে নিয়া কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তার কবরে আপনি সব দিতে থাকবেন রে মালিক। ভগবান আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা সবচেয়ে বড় কথা মোহাম্মদের আমার কিসমতুল্লাহ ভাই আল্লাহ তারা গোষ্ঠ থেকে আমার জিন্দুর রহমান ভাই এসেছে আল্লাহ। আল্লাহ এদের কবুল করে নিন রে মালিক। আল্লাহ এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আছে, আমার অতিথি বিশেষ অতিথি যারা আছে আল্লাহ তাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ। মহিলা মন্ডলেরা হাত তুলেছে, কোন মা কোন আশায় হাত তুলেছে আল্লাহ মা বোনদের মনের আশা পুরা করে দিন। যে মা বোনদের সংসারে শান্তি নাই সংসারে শান্তি দেয়া দিন। যাদের সন্তান নাই বুক ভরা সন্তান দান করবে মালিক। রব্বুল আলামিন যারা যে আশায় দান করেছে মালিক প্রত্যেকের দান গুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ। মসজিদের সমস্ত মুসল্লিদেরকে কবুল করে নিন। মসজিদের ম্যানেজিং কমিটির দায়িত্বে যারা আছে আল্লাহ তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিন রব্বুল আলামিন। জানি না কখন জানে মালাকুল মউত এসে যায়, ওই মালাকুল মউত যা পড়বে রে মালিক আপনার হাবিবের নূরানি চেহারা মুবারক বারবার আমাদের দেখার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। কত কষ্ট করে আজকের এই মাহফিলটা সাজিয়েছেন আমার যুবক ভাইরা, আমার স্বেচ্ছাসেবক ভাইরা, কত শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে মালিক আল্লাহ। 1 পয়সা দিয়েছেন না আল্লাহ। বাবাজি আমার বিজান ভাই আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে মালিক আল্লাহ তার বাবাকে আপনি সুস্থতা দান করে দিন রব্বুল আলামিন। যারা যে আশায় দান করেছে, যারা যে আশায় দোয়া চেয়েছে মালিক, কার নাম বলবো, কয়টা নাম বলবো আল্লাহ। গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়তে আমি মুসাফির মানুষ আল্লাহ, সকলের দানগুলো কবুল করে নিয়ে সকলের মনের আশা পূর্ণ করে দিয়া, যে নিয়তে দোয়া চেয়েছে সেই নিয়ত পূর্ণ করে দিন রে মালিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল ফাতিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।